কথাই বলে মাছে ভাতে বাঙালি, আর তা যদি হয় মাছের রাজা ইলিশ, তাহলে তো আর কোনো কথাই হবে না। ইলিশ শুনলেই বাঙালিদের চোখে ভেসে ওঠে সর্ষে ইলিশের কথা। সর্ষে ইলিশ শুনলেই জিভে জল চলে আসে, আর তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়। তাই খুব তাড়াতাড়ি খিদে নিবারণ করতে চটজলদি বানিয়ে ফেললাম প্রেসার কুকারে সর্ষে ইলিশ। প্রথমেই বাজার থেকে পিস করে আনা ইলিশের টুকরোগুলোকে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কি লোভনীয় লাগছে। এগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এবার একটি গ্রাইন্ডারে সর্ষে, 2-3টে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে সর্ষেটাকে পেস্ট করে নেব। সর্ষে যখন পেস্ট করবেন, এতে কাঁচা লঙ্কা আর নুন দিলে সর্ষেটা তেতো লাগবে না। আমি আবার এতে একটু পোস্ত অ্যাড করলাম। এবারে প্রেসার কুকার নিয়ে এতে পেস্ট করা সর্ষে ঢেলে দিয়ে হলুদ, অল্প জিরা, অল্প ধনে ও সামান্য কাশ্মীরি মরিচ ও সামান্য নুন দিয়ে দিলাম। আসলে ইলিশ মাছটারই এমন একটা টেস্ট যেখানে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না, তবুও আমি খুব সামান্য পরিমাণে মশলা দিলাম। এবার মশলাগুলোকে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এতে গ্রাইন্ডারে লেগে থাকা মশলাগুলো নষ্ট হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। ভাপা বা সর্ষে ইলিশ করতে মাছগুলো ভাজার কোনো দরকার নেই। ইলিশ মাছ এমনিতেই অনেক সুস্বাদু। এবারে এতে কাঁচা সরিষার তেল মিক্স করে 2-4টা কাঁচা লঙ্কা চিড়ে এতে দিয়ে কুকারের মুখ আটকে চুলায় বসিয়ে দিলাম। 3টে সিটি দিলেই স্টোভটা বন্ধ করে দেব। ততক্ষণে 3টে সিটি হয়ে গেছে। এবারে যতক্ষণ না কুকারের গরম ভাপ যাচ্ছে, কুকারটাকে এমনি কি রেখে দেব। গরম ভাপ যেতে যেতে একটু বাইরের সুন্দর দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, আমার কিচেনের জানালা দিয়ে এমনই মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। তো দৃশ্য দেখতে দেখতে কুকারটাও ঠান্ডা হয়ে এলো এবং এই যে দেখুন হয়ে গেল আমার সর্ষে ইলিশ। আপনারা যদি কোনো রান্নার রেসিপি চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন।